এবার আপনাদেরকে দেখাবো ভারতের আর একটা খুব চর্চিত বর্তমানে, এটা পুষা লালিমা, তাই তো? লালিমা। এবং এটা কি আম? এটা হচ্ছে পুষা মনোহারি। পুষা মনোহরি। হ্যাঁ। এবার আপনাদেরকে দেখাই শ্রেষ্ঠ একটা আম, যার নামই শ্রেষ্ঠ। দেখুন, এই আম দেখলে আর এই আম খেলে মিয়াজাকি ভুলে যাবেন। এই দেখুন কাল। এটা কি আম? এটা হচ্ছে পিতাম্বর, পুষা পিতাম্বর। দেখুন দর্শক বন্ধুরা, আঙুরের থোকার মতো ধরেছে এই আমটি। এর নাম কি? এর নাম হচ্ছে আরকা সুপ্রভাত। সুপ্রভাত। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি এমন একটা বাগানে যেখানে ইন্ডিয়ান সেরা সেরা ভ্যারাইটিগুলো রয়েছে। হাইব্রিড আমগুলো তো রয়েছে, সাথে 12 মাসি কিছু অসাধারণ ভ্যারাইটি রয়েছে, এবং বহু পরীক্ষা নিরীক্ষার পরে যে ভ্যারাইটিগুলো পাস করেছে সেই ভ্যারাইটিগুলো নিয়েই এই বাগানে কালচার করা হয়। এবং যার সাথে আমরা আজকে রয়েছি, উনি বহুদিন ধরে BCKB-তে কর্মরত ছিলেন, এবং ওনার থেকে আম সম্বন্ধে ডিটেলসে জানবো, এমন কিছু তথ্য জানবো যেগুলো আমি তো অবাক হয়েছি, সাথে আপনারাও অবাক হবেন। চলুন ওনার সাথে পরিচয় করিয়ে দিন। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার সম্পূর্ণ নাম আর কোথায় বর্তমানে রয়েছে সেটা একটু জানতে চাইব। আচ্ছা, আমার এমনি আমি টিকে বিশ্বাস নামে বেশি পরিচিত। তো আমার পুরো নাম হচ্ছে তরুণ কুমার বিশ্বাস। আমরা এখন রয়েছি, এই এলাকাটা হচ্ছে বড়জাগুলি, হরিণঘাটা পৌরসভার আন্ডারে, এবং এই জায়গাটার একটা বিশেষ নাম হচ্ছে CADP অফিসের পাশে। এটা আমার পার্সোনাল আমবাগান। এরকম 4টে আমবাগান আছে, এর থেকে একটু বড় বড়ও আছে। তো মেনলি হচ্ছে এটা দেখেছেন, এটা দ্বীপের মতো জায়গায়, মানে হচ্ছে ন্যাচারালি সিকিউরড, সেই জন্য এখানে সব আম থাকে। সেই জন্যে মেনলি যে কস্টলিয়েস্ট যে ভ্যারাইটিগুলো বা যেগুলো হচ্ছে রেয়ার ভ্যারাইটি, সেইগুলো হচ্ছে আমি এখানে লাগিয়েছি। যার ফলে এখানে হচ্ছে ন্যাচারালি একটু পাঁচিল আছে বটে, কিন্তু মানুষ নিলে পাঁচিলটা কোনো ফ্যাক্টর নয়। সেই জন্যে এখানে ভালো, মানে আপ টু রাইপেনিং কন্ডিশন পর্যন্ত আম রাখা যায়। এবং আপনার বাগানে পুষার সকল ভ্যারাইটি তো রয়েছে, সেটা শ্রেষ্ঠা থেকে, মনোহরি থেকে, লালিমা থেকে, এবং অর্কর সেরা সেরা ভ্যারাইটিগুলো থাকছে। এবং সারা ভারত ঘুরে যে সমস্ত ভ্যারাইটিগুলো অত্যন্ত ভালো টেস্টের, ভালো বৈশিষ্ট্যের, আমাদের এখানে কমার্শিয়াল হবে, সেই সমস্ত আমগুলো বাগানে রয়েছে। চলুন তাহলে একে একে দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা কি আম? তো এটা তো বলছিলাম যে এটা একটা নতুন ভ্যারাইটি। আমি যতটুকু আম চিনি, যে আমার চেনাশোনা কোনো ভ্যারাইটি নয়। তো এটা আমি বর্ধমান থেকে কালেক্ট করেছিলাম, এটা 12 মাসি হিসাবে। 12 মাসিও হচ্ছে, কিন্তু ট্রু 12 মাসি বলবো না। তো এটা আমি এবার হচ্ছে দ্বিতীয়বার ফল আসছে, তো এটাকে আমি ভেবেছি যে একটু কেমিক্যাল অ্যানালিসিস করার পরে বলতে পারবো যে এর কোয়ালিটি কেমন। এটা চেনা জানা কোনো আম নয়? না, চেনা জানা কোনো আম নাই। আর একটা জিনিস হচ্ছে যে একটু লেট ম্যাচিওর করে। হ্যাঁ, তো গত বছর যেহেতু আমি হারভেস্ট করেছিলাম, কিন্তু একটু আর্লি হয়ে গেছিলো, কারণ এই যদি চুরি করে নিয়ে যায় এত সুন্দর আম বলে। তো এবার আশা করি এটা টেস্ট করতে পারবো। কালারটা খুব সুন্দর। দেখুন, আর একটু, হ্যাঁ সাইজটাও বেশ ভালো, বেশ ভালো। হ্যাঁ বেশ ভালো, বেশ ভালো সাইজ। আর সবচেয়ে বড় হচ্ছে ডুয়ার্ফ গাছ। হ্যাঁ, এই গাছটা মানে মিনিমাম 4 বছর বয়স হবে। তো এই এত ডুয়ার্ফ, মানে সেটা এক্সপেক্ট করা যায় না আর কি। দেখুন দর্শক বন্ধুরা, কি সুন্দর ফলন হয়েছে এবং থোকায় থোকায় ধরেছে। এটা কি জানো? হ্যাঁ, এটার নামকরণ হয়েছে হর্ষ। এটা হচ্ছে খুব ডুয়ার্ফ হবে এবং ছাদ বাগানে লাগানো যাবে। এটার বয়স প্রায় 5 বছর হবে। প্রতি বছর আম হয়, থোকা থোকা আম হয়। হ্যাঁ, এবং আর্লি পাকে। হ্যাঁ হ্যাঁ, এই পাকা আমও গাছে আছে একটা দেখছি। হ্যাঁ, এটার টেস্ট করাবো আর কি, নিচ্ছি, পরে টেস্ট রিপোর্ট দেবো। নাম বলেন? হর্ষ। হ্যাঁ, এই আমটি কি রেগুলার বিয়ারিং? হ্যাঁ, রেগুলার বিয়ারার। হ্যাঁ, একদম। এবং ফলন তো খুব ভালো। ফলন খুব ভালো। আচ্ছা, এবং ডুয়ার্ফ নেচারের কারণে এটা ছাদ বাগানে মানুষ ট্রাই করতে পারে। হ্যাঁ, ছাদ বাগানে ট্রাই করতে পারে, এবং হচ্ছে ওই বললাম যে একটু আর্লিও পাকে। আর হচ্ছে কিপিং কোয়ালিটি খুব ভালো। হিমসাগর যেমন নষ্ট হয়ে যায়, এইটা নষ্ট হবে না সহজেই।
কিপিং কোয়ালিটি ভালো। হ্যাঁ, কিপিং কোয়ালিটি ভালো। এটাকে এটা চারা রেডি আছে? না না, চারা রেডি নেই, অনেকে চেয়েছেন আর কি। তো এই এত ফলের জন্যে রেডি করা যায়নি, তবে এখন মনে হচ্ছে কিছু টুইক পাওয়া যাবে। তো নেক্সট জুলাই নাগাদ পাওয়া যাবে। এবার আপনাদেরকে কিছু 12 মাসি আমের ভ্যারাইটি দেখাই। এই দেখুন, এখন সমস্ত গাছে রয়েছে প্রচুর মুকুল এবং গুটি সেট হচ্ছে। আচ্ছা, এটাই জানবো, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে সুদীপ্তা 365, মানে 365 দিন এই গাছে আম হবে। ওয়ার্ল্ডে আমার জানা এমন কোনো গাছ নেই যেটা 365 দিন আম হয়। তো টেস্ট কেমন? হ্যাঁ, টেস্ট হচ্ছে, এটা যেহেতু সারা বছর হয়, তো ধরেন 10 থেকে 12 বার যদি হয় তাহলে 12 রকম টেস্ট হবে। তার মানে এক গাছ থেকে আপনি বিভিন্ন টেস্ট রিলিজ করতে পারবেন। তবে মিষ্টি, ফাইবার নেই বললে চলে। আঁটি তো খুঁজে পাওয়া যাবে না, মানে সিন্ধু বলে সবাই যে সিন্ধুর আঁটি ছোট হয়, তার থেকেও ছোট আঁটি হয়। আর হচ্ছে যে বীভৎস কালার হয়, একদম মানে সানরাইজ বা সানসেট যে রেড, সেই কালার হয় ইয়েলোর উপরে। আপনি ফটো দেবেন, আমি স্ক্রিনে অ্যাড করে দেবো। আর এই মুকুলের কালার দেখেই বোঝা যাচ্ছে আমটা কালারফুল ভ্যারাইটি একটা। আচ্ছা, আর এখনই গুটি সেট হতে শুরু করেছে। আচ্ছা, আপনার পিছনে যে আমটা আছে এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণা। এটাও একটা নতুন 12 মাসি বলতে পারেন। এ হচ্ছে থোকায় থোকায় হয়, মানে একদম মানে এত হবে, পুরো গাছটা দেখে বোঝা যাচ্ছে যে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, মানে আমের ভারে হচ্ছে মাটির দিকে চলে আসে। আচ্ছা, 12 মাসির মধ্যে আপনার কাছে সেরা কি কি ভ্যারাইটি রয়েছে? সেরা দেখুন, আমার কাছে যে ভ্যারাইটিগুলো আছে সবই হচ্ছে আনকমন, কারোর কাছে নেই। মানে এটা নয় যে এগুলো আমি আবিষ্কার করেছি, আমি হচ্ছে সিলেক্ট করেছি, ক্রস করিয়েছি, করতে 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 এসছি এই জায়গাটায়। যাই হোক, কৃষ্ণা হচ্ছে নতুন ভ্যারাইটি, খুব ভালো ভ্যারাইটি। বিদিশা বলে একটা ভ্যারাইটি আছে যার গাছে এখানে নেই, সেটা হচ্ছে খুব ভালো ভ্যারাইটি। আর সুদীপ্তার তো কথাই নেই। আর আরেকটা ভ্যারাইটি আছে যেটা পরবর্তীকালে দেখাবো, সুরিত। সুরিত হচ্ছে সবচেয়ে মিষ্টি 12 মাসি। সবাই বলে যে 12 মাসি মিষ্টি হয় না, কিন্তু সুরিত হচ্ছে সবচেয়ে মিষ্টি এবং হাই টিএসএস। সেটাও দেখবো। হ্যাঁ, সেটা দেখবো। এবং হচ্ছে একদম পুরো রাউন্ড শেপ হয়, আর একটা রেড ব্লাস থাকে। আর সুদীপ্তা তো একদম বললাম সানসেট বা সানরাইজ ইয়েলো সঙ্গে হচ্ছে ওই সুদীপ্তা সাইজ কিন্তু খুব বড় হয় না, 200 গ্রাম এভারেজ হয়, কিন্তু থোকায় 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 হয়, মানে এক একটা থোকাতে 15টা 20টা পর্যন্ত হতে পারে। এবং গাছটাও কি ডুয়ার্ফ? হ্যাঁ, গাছটা অবশ্যই ডুয়ার্ফ। এই যে হাইটটা, এটা যদি আরো 5 বছর পরে আসেন হাইটটা এরকমই থাকবে। তার মানে হচ্ছে আম হবে আর নিচের দিকে ঝুলে যাবে। একটু দেখুন নিচের দিকে, দেখুন একদম মাটির সঙ্গে মিশে আছে। হ্যাঁ, এই ডালগুলো আমি ফোর্স করে দেবো একটু, কারণ হচ্ছে যে কেটে না দিলে গাছটার শেপটা সুন্দর হবে না। কিন্তু হচ্ছে একদম সুদীপ্তা সুরিত দুটোই হচ্ছে একদম ওয়ার্ল্ডের সবচেয়ে বেটে জাতের 12 মাসি। হ্যাঁ, ফলন যত বেশি হবে গাছের তত, হ্যাঁ হ্যাঁ, এবং তত সে নুইয়ে পড়বে মাটির দিকে। আর হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমরা নোড আর ইন্টার নোডের ডিস্টেন্সটা যত কম হবে তত হচ্ছে সেই গাছ তত ডোয়ার্ফ হবে, আর যত মধ্যে ডিস্টেন্সটা কম হতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আপনাদেরকে দেখাবো ভারতের আর একটা খুব চর্চিত বর্তমানে, এটা পুষা লালিমা, তাই তো? লালিমা, এবং অসাধারণ কালার হয়। এটা কি পাকতে শুরু করছে? হ্যাঁ, পেকেই গেছে অলরেডি, মানে একটু হারভেস্ট করলেই হবে। আরও কালার ছিল, সব সেগুলো নিয়ে গেছি, ওই যখন টেস্ট করব তখন সেটা দেখাবো। এবং এগুলো একটু সানলাইটের অভাব বলে হয়তো একটু কম এসছে। হ্যাঁ, কম এসছে, হ্যাঁ, যেটা সানলাইটে ছিল সেগুলো একটু বেশি কালার এসছে। এবং লালিমা কি আর্লি বেয়ারার? হ্যাঁ, আর্লি, অবশ্যই আর্লি। যারা আর্লি আম লাগাতে চান লালিমা নিয়ে ভাবা যেতে পারে। মানে এই গাছটায় এত আম ছিল, কি বলবো, যে বোটাগুলো দেখে বোঝা যাচ্ছে, কিন্তু হচ্ছে যে হারভেস্ট করতে বাধ্য হয়েছে যেহেতু পেকে পড়ে যাচ্ছিল, এবং হচ্ছে বিভিন্ন জীবজন্তু খেয়ে যাচ্ছে, তো সেই জন্যে পেড়ে নিয়েছি ম্যাক্সিমাম। এটা হলো হ্যাঁ, তো আপনি আসবেন বলে আমি এইগুলো আর ইচ্ছা করে পারিনি। আর লালিমা কি চারা থাকছে? হ্যাঁ, লালিমার চারা আছে। মানুষ কিভাবে চারা সংগ্রহ করবে? চারা সংগ্রহ করতে গেলে হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আর 1 কিলোমিটার দূরে হচ্ছে বড়জাগুলি জায়গাটার নাম। এই বড়জাগুলি আসতে হবে। বড়জাগুলি আমাদের একটা নার্সারি আছে, আমার নার্সারি বলবো না, আমাদের আছে, কারণ হচ্ছে একটা টিম আছে যারা হচ্ছে এর জন্য কাজ করে।
তো সেই নার্সারি থেকে আপনারা পেতে পারবেন ভ্যারাইটিগুলো। আচ্ছা, ফোন নাম্বারটা বলুন। 9064383729। এটা কি আম? এটা হচ্ছে পুষা মনোহারি। পুষা মনোহরি। হ্যাঁ আর একটা পুষার অসাধারণ সৃষ্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত আম। এবং কালারফুল। হ্যাঁ কালারফুল, মানে এ তো এখনো কিছুই কালার হয়নি, মানে আরও কালার হবে। আর এটা একটু লুকিয়ে রাখতে হয়েছে, হাইড করে, যেহেতু নতুন আম। দেখুন এটা রেড ব্লাস্ট তো আসবেই, হ্যাঁ আসবেই, এবং হচ্ছে পাকলে তো আরও দুর্দান্ত কালার হবে। এটা পুষা মনোহরি। হ্যাঁ পুষা মনোহারি। এটা কি লেট ভ্যারাইটি? হ্যাঁ এটা একটু মিড সিজন ভ্যারাইটি বলতে পারেন, লেট, হ্যাঁ মিড, মানে আর হ্যাঁ হিমসাগরের পরে পরে পাকবে। সময় হ্যাঁ আম্রপালির আগে পাকবে। হুম তাহলে লালিমাটা একদম আর্লি, হুম, আর হুম। এটা বলা যেতে পারে মিড সিজন। হ্যাঁ মিড সিজন, হ্যাঁ হ্যাঁ পুষা মনোহারি। এর কি চারা রেডি আছে? হ্যাঁ চারা রেডি আছে, হ্যাঁ চারা রেডি আছে। তবে একটা কথা বলি, সবে গ্রাফটিং করা হয়েছে তো, চারা নিউ ফ্লাশ এসছে, কাজে জুলাই মাসের আগে গাছ দিতে পারবো না। জুলাই মাসে? হ্যাঁ জুলাই মাসে, হ্যাঁ পাবে, হ্যাঁ জুন মাসটা পুরো হচ্ছে একটু ডেভেলপ হবে, তারপরে। এবং পুষা মনোহরি, এই দেখে নিন নামটা, এবং সাথে গাছের পাতা দেখে নিন। এই কারণেই বলছি, কারণ বহু জায়গায় এই আমটা বিভিন্ন বিক্রি হচ্ছে, কিন্তু অরিজিনাল চারা কিন্তু খুব কম জায়গাতে আপনারা পাবেন। হ্যাঁ কারণ হচ্ছে যে অনেকে গাছটা জানেই না কেমন দেখতে, আমও তো জানে না। আর বেশিরভাগ লোক গুগল দেখে সার্চ করে, কিন্তু গুগলের সঠিক থাকে না। দেখবেন একই আম 5 জায়গায় দেখি। একদমই তাই, দেখতে হবে অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে হবে। হ্যাঁ এবার আপনাদেরকে দেখাই শ্রেষ্ঠ একটা আম, যার নামই সেরি। শ্রেষ্ঠ। দেখুন, এই আম দেখলে আর এই আম খেলে মিয়াজাকি ভুলে যাবেন। এই দেখুন কালার দেখুন, তাও ডাইরেক্ট সানলাইট সম্পূর্ণ যদি পাই আরো ভাইব্রেন্ট হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর পাকলে তো বিভৎস কালার হয়, এবং ভালো লাগছে, এবং এর ফলন, তাই না? বিভৎস ফলন হয়, মানে এত ফলন হয়, মানে সে দেখার মতো আর কি। পাতার মধ্যে মধ্যে লুকিয়ে আছে আম এই করে, এবং এই আমটা থোকায় থোকায় ধরে তো। থোকায় থোকায় ধরে, আর প্রচুর ফলন হয়, মানে এক সময় হয় এরকম পাতা দেখা যায় না। আচ্ছা এত ফলন হয়। আচ্ছা, এটা কি লেট ভ্যারাইটির আম? এটাও মিড সিজন। মিড সিজন। হ্যাঁ লেট বলতে আমরা যেটা ধরি আর কি, ল্যাংড়ার থেকে লেট শুরু করি আর কি। ল্যাংড়া মানে হচ্ছে লেট শুরু হয়ে গেল আর কি, আচ্ছা, ল্যাংড়ার আগে পাকলো মানে মিড সিজন। মিড সিজন। আচ্ছা, এটা মনোহরি দেখলাম, এগুলো সব মিড সিজন। হ্যাঁ সব মিড সিজন। হ্যাঁ সবগুলো আম্রপলির হ্যাঁ ল্যাংড়ার আগে পাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা জানতে চাইবো, শেষটা কি ছাদে করা সম্ভব? হ্যাঁ ছাদে 2-5 বছর করা যাবে, তারপরে করা যাবে না, কারণ শেষটা কিছুটা বড় হয়। আর ছাদে করতে গেলে হচ্ছে পিতাম্বর করতে হবে, পিতাম্বর খুবই বেটে হয়। পিতাম্বর, লালিমা করলে লালিমার গ্রোথ হ্যাবিট হচ্ছে শেষটার মতো। হ্যাঁ কাজী হচ্ছে সেও আপনাকে মোটামুটি ওই 5-7 বছর করা যাবে। তো ওই 5-7 বছরে যে আপনি আউটপুট পাবেন, তাতে আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন। তবে একটা কথা বলবো, যে কোনো আম গাছই মনে হয় না 5-7 বছর 10 বছরের বেশি ছাদে রাখা সম্ভব। ছাদে রাখা সম্ভব না, আর বিশেষ করে বিদেশি যে ভ্যারাইটিগুলো আমরা ছাদে লাগাচ্ছি, সেই তুলনায় অনেক ডোয়ার্ফ। আমি এটা মাটিতে লাগালে যদি এটা এরকম হাইট হয়, ছাদে লাগালে এর হাইটটা আরও 50% কমে যাবে। আচ্ছা, তাহলে এর চারা থাকছে আপনার? হ্যাঁ আচ্ছা, এইটা কি কমার্শিয়াল হবে আমাদের এখানে শ্রেষ্ঠটা? হ্যাঁ কমার্শিয়াল না হওয়ার কারণ নেই, আপনাকে কমার্শিয়াল হতে গেলে হাই ইল্ডিং হতে হবে, আর এটা তো হাই ডেন্সিটিতে লাগানো যায়, জানেন তো। পুষার যতগুলো ভ্যারাইটি আছে সবগুলো হাই ডেন্সিটিতে লাগানো যায়। তো হাই ডেন্সিটিতে লাগালেন আর হচ্ছে প্রচুর ফলন হলো, তাহলে তো কমার্শিয়ালই হয়ে গেল। তাহলে শ্রেষ্ঠা লালিমা, হ্যাঁ হ্যাঁ সব হাই ডেন্সিটিতে কমার্শিয়াল। এবং এটা হাই ইল্ডিং। হ্যাঁ হাই ইল্ডিং ভ্যারাইটি, প্লাস খেতে ভালো। আর একটা জিনিস হচ্ছে রেগুলার বিয়ারার। হ্যাঁ সেটা হচ্ছে যেটা কমার্শিয়ালের আর একটা গুণ। হ্যাঁ রেগুলার বিয়ারার অবশ্যই একদম প্রতি বছরই হবে। পুষার খেতে খুবই ভালো, ল্যাংড়া হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর এই সমস্যায় যে এগুলো রেগুলার বিয়ারার নয়, কিপিং কোয়ালিটি এই আমগুলোর তত ভালো নয়, সেক্ষেত্রে শ্রেষ্ঠা লালিমার কিপিং কোয়ালিটি। হ্যাঁ তবে ওই এই প্রসঙ্গে আর একটু বলে রাখি, যে সেটা হচ্ছে যে আমরা সক্ষম হয়েছি আর কি গবেষণার মাধ্যমে, যে হিমসাগর ল্যাংড়াকেও প্রতি বছর ফলনযুক্ত করতে আর কি। মানে হচ্ছে নির্দিষ্ট সিডলিংয়ের উপরে যদি গ্রাফটিং করা যায়, তাহলে হচ্ছে সেটা ডোয়ার্পও হবে এবং প্রতি বছর
বিয়ারিং কন্ডিশনে আসবে। সেটার জন্য আরও হয়তো 1 বছর ওয়েট করতে হবে, তারপরে ওই ধরনের গাছ আপনারা পাবেন আমাদের থেকে। এটা কি আম? এটা হচ্ছে সুরিত। আচ্ছা, প্রথমে যে আমটার নাম করলেন আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরিত। এটা অল টাইম একটা? হ্যাঁ, অল টাইম। ওই দেখুন ওই দিকে একটু ফোকাস করুন, মুকুল এসছে, আবার আসছে আর কি, মানে আসতেই থাকবে, অন্তত 4-5 বার মুকুল আসবে। সুরিতে? হ্যাঁ, সুরিতে। আর হচ্ছে এরকম এই যে শেপটা দেখুন, একটু গোলাকৃতি, এবং হচ্ছে দুর্ধর্ষ খেতে, একটা দারুণ ফ্লেভার আছে। ফাইবার তো একদম নেই, আঁটিতে আপনি ফাইবার খুঁজেই পাবেন না, আঁটিতেই নেই ফাইবার। আর হচ্ছে থোকা থোকা হয়, কিন্তু মানে যদিও একটু পরিচর্যা কম হয় বলে সিঙ্গেল হয়েছে, কিন্তু দেখুন এই যে মুকুলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু থোকা থোকা হয়। থোকাতে হয়? হ্যাঁ, থোকা থোকা হয়। আর হচ্ছে সবচেয়ে বড় কথা ডোয়ার্ফ। এই গাছটা দেখুন না, দেখে মানে ছাদ বাগানে এর থেকে আর আদর্শ গাছ হতে পারে না। এবং আপনি যেটা বললেন ইন্টারনোড গুলো ডিসটেন্স খুবই কম, খুব কম, তার মানে এটা ডোয়ার্ফ। হ্যাঁ, এই যে দেখুন, এই যে নোড, এই নোড আর ইন্টারনোড হচ্ছে এই দেখুন 4 আঙুল এরকম, তো যার ফলে ডোয়ার্ফ। আর এই হচ্ছে ব্রাঞ্চিং হ্যাবিটটা দেখুন, যে কিভাবে ঘন ব্রাঞ্চিং হচ্ছে। এই গোড়াটা দেখালে বুঝতে হবে, গোড়াটা যদি দেখান, দেখুন একটু, মানে ডোয়ার্ফ হতে বাধ্য এটা আর কি। আর ছাদ বাগানে অবশ্যই আপনাদের রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই ছাদ বাগানে এর থেকে মানে সুদীপ্তা সুরিতের থেকে ভালো ভ্যারাইটি হয় না, সে দেশি হোক আর বিদেশি হোক। আর এটা চারা রাখছেন? হ্যাঁ, এটা চারা আছে। আর আপনার কাছে অনেকবার শুনেছি সুরঙ্গ নামটা, হ্যাঁ হ্যাঁ ওই আমটা কেমন? হ্যাঁ, সুরঙ্গনা পরে দেখাবো, মানে ওর বাড়িতে গাছ আছে, ওটা যখন শ্যুট করবেন তখন দেখাবো। এটা কি আম? ও, এটা হচ্ছে আম্রপালি। আপনারা জানেন যে এখানটায় ওয়েস্ট বেঙ্গলে যে আম্রপালিগুলো পাওয়া যায় বেশিরভাগই হচ্ছে ক্রস হয়ে গেছে, অথবা হচ্ছে সঠিক জায়গা থেকে সংগৃহীত হয়নি বলে আমি নিউ দিল্লি থেকে ডাইরেক্ট প্রসাদ থেকে এই আম্রপালিটা নিয়ে এসেছি। তো দেখছি এটার ক্যারেক্টারও আলাদা হচ্ছে, এটার কিছু মাল্টিপ্লিকেশন অলরেডি করেছি, তো এইটাকে আমি প্রমোট করতে চাইছি। এবং আমাদের এখানে বর্তমানে যে আম্রপলিগুলো পাওয়া যাচ্ছে তার সাইজও অত্যন্ত ছোট ছোট হচ্ছে, হ্যাঁ সাইজ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ তার থেকে বেশি। আর যতদূর জানি যে কোনো গাছ থেকে যত বেশি মাল্টিপ্লিকেশন করা যাবে রুটস্টকের প্রভাবের কারণে হ্যাঁ হ্যাঁ, কিছুটা চেঞ্জেস আসবে আর কি। বলি এত মাল্টিপ্লিকেশন হয়েছে, যার জন্য ওর ক্যারেক্টারিস্টিক একটু চেঞ্জ হতে পারে। না একটু না, অলরেডি চেঞ্জ হয়ে গেছে, অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো তার জন্যে কি ওয়েস্ট বেঙ্গলে আম্রপালি ছিল না, আমাকে দিল্লি থেকে কেন আনতে হলো? কারণ হচ্ছে ওখানে যে আম্রপালি বাগানটা আছে শুধু আম্রপালি আছে, অন্য কোনো আম নেই কিন্তু, এবং হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো মাল্টিপ্লিকেশন করা হয়নি। তাহলে প্রথম যে লটটা বেরিয়েছে সেই লটেরই গাছ আছে, সেখান থেকে বার্ড নিয়ে এসেছি, গাছ নিয়ে এসেছি মানে বার্ড নিয়ে এসেছি। আর যেটা বলি যে পলিএমব্রানিক ম্যাঙ্গো ভ্যারাইটির উপরে যদি আমরা গ্রাফটিং করি তাহলে তার ক্যারেক্টার একই থাকবে, যেটা হচ্ছে আমাদের এখানে কোনো নার্সারি করে না, যার ফলে হচ্ছে যে এই মিক্সচারটা হয়ে যাচ্ছে, এই মিক্সিংটা মানে ক্রমাগত হতেই থাকছে, আর আসল জাতের যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে যাচ্ছে। তো আমাদের আস্তে আস্তে ওই পলিএমব্রানিক রুট স্টকের উপরে গ্রাফটিং করা অভ্যাস করতে হবে, তাহলে হচ্ছে জাতগুলো আস্তে আস্তে ঠিক থাকবে। আর হচ্ছে যেটা বললাম যে নিউ দিল্লির ফার্মার্স হোস্টেলের পাশেই একটা বাগান আছে, একদম অরিজিনাল আম্রপালির বাগান, তার আশেপাশে কোনো বাগান নেই, যার ফলে এই জাতটা একই আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা হয়নি, বারবার প্রপাগেশন করার জন্য ক্যারেক্টার পাল্টে গেছে। এর কি এই গাছ থেকে কি চারা করেছেন? হ্যাঁ, চারা করেছি। দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, সেই জুলাই মাসে, কিন্তু জুলাই মাসে, সব জুলাই মাসে। এটার নাম কি? সুরভি। সুরভি। আচ্ছা, এর নামের সাথে কি মনে হচ্ছে ফ্লেভার যুক্ত? একটা দুর্দান্ত সেন্ট আছে, মানে আমি এখানটায় আছি তো এখান থেকে আমি সেন্টটা পাবো, মানে আমাকে আমটা ভাঙতে হবে না বা কাটতে হবে না। সুরভি, তাই তো? মানে এত দুর্দান্ত টেস্ট, আর মানে কাঁচা অবস্থায় এত মিষ্টি, পাকলেও মিষ্টি, যে আপনি একবার খেলে জীবনে ভুলতে পারবেন না। এটা কি বছরে কতবার হচ্ছে? একবারই হয়, একবারই হয়, কিন্তু খুব স্মুথ হয়, এখন একটু স্পট হয়ে গেছে। আর হচ্ছে যে সাইজটা কিন্তু এর থেকে একটু বড় হয়, এখানে একটু পরিচর্যা কম হচ্ছে, প্লাস হচ্ছে প্রচুর আম হয়েছিল তার জন্য একটু সাইজ ছোট। রেগুলার বিয়ারার এবং প্রফিউজড বিয়ারার, মানে হচ্ছে প্রচুর ফলে আর কি।
তাহলে এটা এটা রাখা যেতে পারে কালকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চারা রেডি আছে? হ্যাঁ, চারা রেডি আছে। এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম পাকলে অত্যন্ত সুন্দর খেতে এরকম কিছু আমের ভ্যারাইটি। এবার যেটা দেখাচ্ছি এটা সম্ভবত কাঁচাই মিঠা, তাই তো? কাঁচা মিঠা। আচ্ছা, এই টেস্ট কেমন কাঁচাতে? এটা দারুণ টেস্ট, ফ্লেভার আছে, মানে অনেক কাঁচা মিঠা আছে, একটু পানসা পানসা লাগে, কিন্তু হচ্ছে এটা টেস্টফুল, মানে এত টেস্টি যে ওই বললাম যে একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে। এটারও গাছ হচ্ছে এই ডোয়ার্পের মধ্যেই হয় এবং হচ্ছে প্রচুর ফলে। আমি এগুলো সব নিয়ে গেছি পেড়ে। নিচের দিকে দেখুন আছে। এরকম একটা কাঁচা মিঠে আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। আপনার আপনার সুন্দর শেপ, তাই না? হ্যাঁ, সুন্দর শেপ আর সুন্দর একটা কালারও আছে, দেখুন। না, পেকে গেছে, পেকে গেছে। এটা পেকে গেছে? হ্যাঁ হ্যাঁ। পাকলে কেমন টেস্ট? পাকলেও টেস্ট ভালো। এটা কি রেগুলার বিয়ারার? হ্যাঁ, রেগুলার বিয়ারার প্রতি বছর? প্রতি বছর। আর সত্যি কথা বলতে কি, আমরা এই গাছগুলো লাগানোর আগে অনেকবার এর টেস্ট হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে, কেমিক্যাল টেস্ট থেকে শুরু করে তাদের গ্রোথ হ্যাবিট, অন্যান্য হ্যাবিটগুলো টেস্ট করার পরে কিন্তু বাগানে স্থান পেয়েছে। কাজে এখানে যে কটা ভ্যারাইটি আছে সেগুলি হচ্ছে দারুণ দারুণ ভ্যারাইটি। এটা কি আমি? এটা হচ্ছে পিতাম্বর, পুষা পিতাম্বর। এরও কালারফুল একটি ভ্যারাইটি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত কালার হয়। সাইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাইজ দেখুন, এই যে ছোট্ট গাছে দেখুন কতগুলো আম ধরে রয়েছে, এবং ডাইরেক্ট সানলাইট পড়লে এর দুর্দান্ত কালার আসে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এর প্যারেন্টালের মধ্যে লাল সুন্দরী আছে। সে লাল সুন্দরী হচ্ছে মানে লাল এবং সুন্দর দেখতে বলে তার নাম হচ্ছে লাল সুন্দরী। এটা লাল সুন্দরী আর আম্রপলি। হ্যাঁ, আম্রপালির ক্রস। আর এটা রেগুলার বিয়ারার তো? রেগুলার বিয়ারার এবং ডোয়ার্ফ, ডোয়ার্ফ ডুয়াপ। আচ্ছা, একদম ছাদ বাগানের জন্য পারফেক্ট। এবং ডুয়াপ নেচারের। এবং এটা খেতে কেমন? হ্যাঁ, খেতেও ভালো। আমি খেয়েছি, গত বছরই এই গাছ থেকেই খেয়েছি। দুর্দান্ত, মানে এইগুলো তো এমনি এমনি বেরোয়নি, সব ভারতবর্ষের যতগুলো রিসার্চ স্টেশন আছে তারা সার্টিফাইড করেছে, তারপরে বেরিয়েছে। কাজে আর ওইটা যেটা বলছিলেন যে এক বোটায় যদি একাধিক ফল হয় তবুও তাদের সাইজ সেম হবে। পিতাম্বরে বিষয়টা কিন্তু আছে। এই দেখুন এক বোটায় দুটো হয়েছে, তাও দেখুন সাইজ, আর এক বোটায় যেটা একটা হয়েছে সেটা সাইজও সেম, এবং এটা স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু কমার্শিয়ালি খুব একটা গ্রহণযোগ্য। কারণ একটা আম যদি 1 কেজি হয়, সেই একটা আম কেউ 100 টাকা দিয়ে কিনে খাবে না। সেই না না না, মিডিয়াম সাইজ হতে হবে। 350-400 গ্রাম, হ্যাঁ, ম্যাক্সিমাম 400। এটার কমার্শিয়াল ভবিষ্যৎ কতটুকু? এটা কমার্শিয়ালি চাষ হবে খুব। কমার্শিয়াল? হ্যাঁ, কমার্শিয়াল হবে, কারণ হচ্ছে দুটো কারণ। সেটা হচ্ছে যে এটাও হাই ডেন্সিটিতে লাগানো যায়, আর হচ্ছে প্রচুর ফ্রুটিং হয়, এবং রেগুলার হবে। হ্যাঁ রেগুলার হবে, রেগুলার বিয়ারার। আমাদের যে আমের টেস্ট, আমরা আম্রপলি, হিমসাগর, ল্যাংড়াটাকে আমাদের ইন্ডিয়ান আম বলি, সেই ফ্লেভারটার মধ্যে রয়েছে। হ্যাঁ রয়েছে, হ্যাঁ লাল সুন্দরী, হ্যাঁ এই পিতাম্বরের মধ্যে, শ্রেষ্ঠার মধ্যে, হরির মধ্যে, সব হচ্ছে বেস্ট। একটা টেস্টেড ভ্যারাইটি আছে, আর একটা হচ্ছে বেস্ট কালার্ড ভ্যারাইটি আছে। যেমন লালিমার সাথে সেন্সেশন আছে। সেন্সেশন মানেই হচ্ছে যে কালার, এবং সেন্সেশনের এই কালারটা পাচ্ছে আম্রপলির টেস্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা, এই চারা থাকছে? চারা আছে, এটা আছে, প্রচুর চারা আছে। আপনার ফোন নাম্বারটা আরেকবার জানতে চাই। 9064383729। দেখুন দর্শক বন্ধুরা, আঙুরের থোকার মতো ধরেছে এই আমটি। এর নাম কি? এর নাম হচ্ছে আরকা সুপ্রভাত। আরকা সুপ্রভাত। এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের খুব কম বাগানে রয়েছে এই আমটা। আচ্ছা, এটা খেতে কেমন এবং এর কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে? আচ্ছা, এইটা বলি, এটা হচ্ছে আলফানসোর সাথে ক্রস করা। তো আলফানসোর পুরো টেস্টটা এর মধ্যে আছে। হ্যাঁ, এবং আর কানমোল আছে। হ্যাঁ, তো এই দুটোর কম্বাইন্ড, তবে আলফানসোর ক্যারেক্টারটা এর মধ্যে বেশি আছে। আর এটার মজা হচ্ছে গাছ তো ডুয়ার্ফ হয়, মানে এটা রিপোর্টেড আর কি, মানে আমার যেহেতু এটা গাছের নিচে বলে খুব বেশি গ্রোথ হয়নি। 3 বছরের গাছে 30 কেজি পর্যন্ত আম হতে পারে। 3 বছরের গাছে 30 কেজি আম, একদম ওপেন এবং ভালো জায়গায় হলে এই ফলনটা আপনারা ডেফিনেটলি পাবেন।
কারণ আমার আর একটা বাগান আছে, সেখানে আমি দেখেছি, সেখানে হচ্ছে দারুণ ওরকম ঝাঁকে ঝাঁকেই হয়। আর হচ্ছে দুর্ধর্ষ খেতে, একদম মানে পুরো আলফানসোর টেস্ট তো পাবেন, আর প্রচণ্ড মিষ্টি। আমার মনে হয় যে ইন ফিউচার প্রতিটা বাড়ির ছাদ বাগানে একসময় আরকা সুপ্রভাত থাকবে। ডুয়ার্ফ নেচার, এত ডুয়ার্ফ নেচার, এই তো ডুয়ার্ফ দেখছেন তো, একদম ডুয়ার্ফ। এবং এই যে থোকায় ধরছে আমটা, হ্যাঁ থোকায় ধরছে, থোকায় ধরছে, এই যে দেখুন মনে হবে আঙুরের থোকা। কিন্তু মিড সিজন ভ্যারাইটি, কিন্তু আর্লি পাকবে না। আর্লি হলো নীলাচলটা, তাই না? হ্যাঁ নীলাচল কেশরীটা আর্লি। আচ্ছা, এই চারা থাকছে? হ্যাঁ এর চারা থাকছে। আর নীলাচলের চারা থাকবে? হ্যাঁ নীলাচলের চারা আছে। আচ্ছা, আর কোন কোন ভ্যারাইটি রাখছে? আরকা হচ্ছে উদয় আছে, আরকা আনমোল আছে, আরকা নীলকিরণ আছে, আরকা পুনিত আছে, আরকা অরুণা আছে, মানে আরকার যত ভ্যারাইটি আছে সবগুলো আছে। আর পুষারও তাই, পুষার যত ভ্যারাইটি আছে সব আছে। মানে ইন্ডিয়ান যত হাইব্রিড আছে আগে পরে, আমার কাছে এমন কিছু হাইব্রিড আছে যেগুলো রিলিজ হয়নি, সেগুলোও আছে। যেমন 1739, 1084, এরকম প্রচুর হাইব্রিড আছে, যেগুলো হচ্ছে দুর্দান্ত কালার হয়, দুর্দান্ত টেস্ট হয় ওয়েস্ট বেঙ্গলে। এরকম প্রচুর, মানে ইন্ডিয়াতে আজ পর্যন্ত যত ভ্যারাইটি মানে হাইব্রিডেশন হয়েছে, সেটা হচ্ছে মোটামুটি ধরেন 40 থেকে 50টা হাইব্রিড আছে, ইন্ডিয়ান হাইব্রিড, যেগুলো আপনার নাম শোনেননি, কিন্তু হচ্ছে এগুলো কিন্তু আজ থেকে আরও 25 বছর আগে রিলিজ হয়েছে। যেমন হচ্ছে নীল গোয়া, নীলেশান, নীলফানসো, নীলেশ্বরী, এরকম সবগুলো এই নিলামের সঙ্গে বিভিন্নভাবে ক্রস করা হয়েছে। আপনারা ওই যেগুলো আপনারা একটু একটু নাম শুনেছেন, রত্না, সিন্ধু, এগুলো তো আছেই। EU রোমানি আছে, মঞ্জিরা আছে। মঞ্জিরা আজকে দেখাবো আপনাকে, কত বড় আম হয় আর কি দারুণ খেতে। মঞ্জিরা আছে আমার কাছে, রোমানি এখন দেখাতে পারবো না কারণ ম্যাচিওর হয়নি, আর একটু পরে ম্যাচিওর হবে। মানে যত হাইব্রিড আছে, এবং হচ্ছে আরকা তো গেলই, পুষা গেল, আর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, কঙ্কন ইউনিভার্সিটি, পন্তনগর ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো বের করেছে সেগুলো আছে। এটা কি আম? এটা হচ্ছে কঙ্কন রাজা। দুর্দান্ত সাইজ, তাই না? হ্যাঁ দুর্দান্ত সাইজ, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে ফলন বেশ ভালো। এবছরই প্রথম ফ্রুট এসছে, কাজে এর মানে টেস্ট রিভিউ দিতে পারবো না, আপনি যদি সেকেন্ড টাইম আসেন তখন নিশ্চয়ই দেব। কি চারা রেডি আছে? না এর চারা রেডি নেই, এর হচ্ছে যে একদম ইয়ে পাইনি, সায়ন পাইনি, এবার পাবো আশা করি। আর এই বাগানে সব গাছ মিনিমাম 3টে করে লাগানো আছে, কাজে সায়ন পেতে কোনো অসুবিধা হবে না একবার যদি শুরু করি আর কি। আচ্ছা, আর এই আমটা সম্বন্ধে আরেকটু জানতে চাই। এটা ওই যে কঙ্কন ইউনিভার্সিটি বের করেছে, এটা নিয়ে বেশ ওই যে বললাম যে হাইলাইট করা হয়নি বলে হচ্ছে আধারে থেকে গেছে, জানে না। আবার হচ্ছে কালেকশনের ব্যাপারটা আছে, সবাই তো কালেকশন করতে পারে না, আর সবাই হচ্ছে ওই বাংলাদেশ থেকে বিদেশি আম কালেকশনটাকে জোর দেয়, ইন্ডিয়ান আমের প্রতি জোর দেয় না। কিন্তু ইন্ডিয়ান এত আম আছে না, বাংলাদেশ কেন, আপনি এটা শুনে খুশি হবেন, সারা ওয়ার্ল্ডে যত আম উৎপন্ন হয় তাদের যদি যোগ করা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ার সমান হবে। এত ভ্যারাইটি? হ্যাঁ এত ভ্যারাইটি, আর এত হচ্ছে পরিমাণ আর কি, প্রায় 2.5 লক্ষ টন হচ্ছে আম উৎপন্ন হয়। তো এটা হচ্ছে অন্যান্য দেশে কত 30, 40, 20, 25 টন হয়। আমরা যে পরিমাণ আম খাই, আমি বলছি আমি নিজেই বাড়িতে অন্তত প্রতিদিন 5, 6টা 10টা করে আম খাই। আমি এত এরকম আমার মতো মানুষ প্রচুর আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আম উৎপাদনে তো ওয়ার্ল্ডে ইন্ডিয়া ফার্স্ট, এবং ইন্ডিয়াতে প্রায় 4,500 ভ্যারাইটি আছে, 4,500। হ্যাঁ সেগুলো মানুষ খোঁজ রাখে না, তো যার ফলে আমরা ওই বিদেশি আমের পিছনে দৌড়াই, দৌড়াতে দৌড়াতে এখন যে অবস্থা হয়েছে, আমার মনে হয় আর কদিন পরে বিনা পয়সায় দিলেও কেউ বিদেশি আম গাছ লাগাবে না। কারণ হচ্ছে যা পারফরমেন্স, আমরা তো কেমিক্যাল টেস্ট করে দেখেছি, ওই মিয়াজাকিও হচ্ছে ফ্লপ হয়ে গেছে, আরও যাবে, বিনা পয়সায় দিলে কেউ নেবে না। কাজে আপনার ইন্ডিয়ান আম কিনুন, ইন্ডিয়া সমৃদ্ধ হোক, আপনি সমৃদ্ধ হন এবং নিজে গর্ব অনুভব করুন। এটা কি আম? এটা হচ্ছে আমেরিকান কেন্ট। আমেরিকান কেন্ট, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ ফ্লোরিডাতে হয়, অ্যাকচুয়ালি USA সেটা, এবং খুব ভালো আম। এটারও মাল্টিপ্লিকেশন
করা শুরু হয়েছে। কারণ আমি আরেকটা জিনিস বলি, আমার কিন্তু দুটো বাগান আছে। এটা হচ্ছে ফ্রুটিং অবস্থায় আছে, ওগুলো ফ্রুটিং আসে কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারি না, একদম পাকা রাস্তার ধারে বলে লোকে নিয়ে যায়, আর ওটার থেকে মাল্টিপ্লিকেশন হয়। তো আপনারা আমগুলো দেখেন তাই তো? হ্যাঁ, এখানে আমগুলো দেখি। আর এটা হচ্ছে যে সবসময় মনে রাখবেন, এখানে আম মানে 100% জেনুইন ভ্যারাইটি। এবং আপনার এখানে এসে, বাগানে এসে অনেক জানা অজানা তথ্য জানলাম। আচ্ছা, আর এই আমটা দেখাই, এটা হলো তুমি ওটা দেখেছো? এটা দেখো, এর সঙ্গে আমাদের হাতেরটাও একটু দেখাও। এই হলো আমাদের হিমসাগর, ওয়েস্ট বেঙ্গলের গর্ভ। যারা গাছপাকা হিমসাগর খেতে চান তারা এখনই চলে আসুন, একদম গাছপাকা হিমসাগর খাওয়াবো, কোনো কেমিক্যাল ছাড়াই পাকানো। আর একটু জানতে চাইবো, অনেকে হিমসাগর খিসরাপাতের সম্বন্ধে একটু জানতে চাইবো। হিমসাগর বলেন কেউ, খিসরাপাত আলাদা বলেন কেউ, এক বলেন, এই সম্বন্ধে আপনার মতামত? হ্যাঁ, হিমসাগর বলেছিলাম যে আমাদের সাউদার্ন ওয়েস্ট বেঙ্গল, মানে এই কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, না নদিয়া, হুগলি, এগুলোকে বলা হয় হিমসাগর। সেম আমকেই মুর্শিদাবাদে বলা হয় সাদুল্লা, আবার একই আমকে মালদাতে বলা হয় খিসরাপাত। এটা হচ্ছে রিজিয়ান টু রিজিয়ান হচ্ছে নামকরণে ভ্যারি করে, ভ্যারাইটি একই হচ্ছে হিমসাগর। যেটা হচ্ছে ন্যাশনালি হচ্ছে রিপোর্টেড, মানে ভারতবর্ষের 20টা বেস্ট আম সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে হিমসাগর আছে, সেখানে সাদুল্লা বা খিসরাপাত বলে কোনো আম নেই। তার এটার অরিজিনাল নাম হচ্ছে হিমসাগরই, কিন্তু হচ্ছে কোনো কোনো জায়গায় এর নামটা একটু চেঞ্জ হয়েছে, যেমন আলফান্সোর ক্ষেত্রে হয়েছে, জানেন তো, আলফান্সোর প্রচুর নাম আছে, সেটা হচ্ছে রিজিয়ান টু রিজিয়ান ভ্যারি করে, কিন্তু অরিজিনাল ভ্যারাইটি হচ্ছে আলফান্সো। এটা হিমসাগরটা আর একটা জায়গায় চলে গেলে, ইউএসএ চলে গেলে, ইউএসএ হিমসাগর কখনোই হবে না, হিমসাগরই থাকবে, কিন্তু আমটা ক্লাইমেট চেঞ্জের জন্য তার স্বাদের কিছুটা পরিবর্তন হবে, যেটা মালদাতে হওয়া খিসরাপাতের মধ্যে কিছুটা দেখা যায়, তাই না? না, আর একটা জিনিস যেটা হচ্ছে আমি অনেক ভিডিওতে দেখি, সেটা বলা হয় বাংলাদেশের আম হিমসাগর। হ্যাঁ, সেটা হচ্ছে যে বাংলাদেশের বেস্ট 5টা ভ্যারাইটি দেখাতে গিয়ে হিমসাগরকে দেখানো হয়। সেটা যে কোনো দেশ নিতে পারে, আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু হিমসাগরটা ইন্ডিয়ান আম, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাম্প আছে এর। কাজে এটাকে কোনো দেশ যদি নিজের বলে চালাতে চেষ্টা করে তাহলে সেটা হাস্যকর হবে। এই দেখুন, তাও তো পেড়ে নিয়েছি বেশ কিছু, মানে পড়ে যাচ্ছে বলে পেড়ে নিয়েছি। হিমসাগর কিন্তু রাখতে হবে। হ্যাঁ, 10টা আম আপনি লাগান অন্য জাত, একটা লাগান হিমসাগর, হয়তো রেগুলার বিয়ারিং নয়, 1 বছর পর পর আপনাকে আম দেবে, কিন্তু যে আমটা দেবে সেটা মুগ্ধ করে দেবে। আমার সব থেকে প্রিয় আম হিমসাগর। আর যেটা বলছিলাম, 1 বছর পরে আমরা হিমসাগর দিতে পারবো, যেটা হচ্ছে প্রতি বছর বিয়ারিং কন্ডিশনে আসবে, প্রতি বছর বিয়ারিং হবে, এবং হচ্ছে গাছ ডুয়ার্ফ হবে এমন হিমসাগর আমরা বের করে ফেলেছি অলরেডি, সেটা এখনও বাজার ছাড়তে 1 বছর লেগে যাবে। আর আরেকটা আমি গাছ দেখাবো, সুদীপ্তবাবুকে বলবো একটু দেখাতে, আরেকটা নতুন হিমসাগর আমরা সিলেক্ট করেছি, বুঝলে? এটাও হচ্ছে হিমসাগরের একটা স্ট্রেন, পাতাগুলো একদম হুবহু হিমসাগর, ফলও হিমসাগরের একদম সেম হয়, কিন্তু এটা 12 মাসই হয়। হ্যাঁ, 12 মাসই হিমসাগর। তা আমরা এটাকে দেখুন, একটু মুকুল ছিল আগে, তো একটু দেরি হচ্ছে আর কি, গাছটাকে সেভাবে ডেভেলপ করতে পারছি না বলে মাল্টিপ্লাই করতে পারছি না। তো এই সেম গাছ আরও কয়েক জায়গায় লাগানো হয়েছে, আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা এটা 12 মাসি হিমসাগর আপনাদের তুলে দিতে পারবো। কিন্তু হচ্ছে 12 মাসি হিমসাগর বলে বাজারে যেটা বিক্রি হয় সেটা আদৌ হিমসাগর নয় বা হিমসাগরের কাছাকাছিও নয়, এটা হচ্ছে অরিজিনাল 12 মাসি হিমসাগর। এটা হিমসাগরের একটা হ্যাঁ স্ট্রেন, তাই তো? হ্যাঁ, এটা স্ট্রেন। এখানটা একটু দেখিয়ে দাও। এটা কি জানেন? এটাও হিমসাগর। এটা হিমসাগর, হ্যাঁ, এটা হচ্ছে একটু ব্ল্যাকিশ ভাব আছে, দেখে ব্ল্যাক হিমসাগর, ব্ল্যাক হিমসাগর। হ্যাঁ, তাই তো? একটু কালচে ভাব, একটু কালচে ভাব আছে, হ্যাঁ, সবুজ ভাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে 3টে টাইপ আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, আর হচ্ছে অরেঞ্জ হিমসাগর আছে। হিমসাগরের এই যে অনেক বহু পুরনো আম, এর মধ্যেও কিছুটা চেঞ্জেস আসছে। হ্যাঁ, আসতে পারে বা এসেছে, সেই জন্য আমরা হচ্ছে বেস্টটাকে সিলেক্ট করছি এবং সেটা ফার্মার্সদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি।
নেক্সট পার্টির ভিডিওতে আমরা ইন্ডিয়ান সেরা কিছু হাইব্রিড ভ্যারাইটি, পুষার কিছু ভ্যারাইটি, অর্কর কিছু ভ্যারাইটি টেস্ট রিভিউ আপনাদের সামনে নিয়ে আসব। নেক্সট পার্টির ভিডিওটা দেখতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু